মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা দুজনে একসাথে অন্ধকারে হাতরে হাতরে এসে মদিনার মসজিদে নববী শরীফে চলে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের ডাকলেন, ও আল্লাহর নবী সাহাবীরা, আল্লাহর নবীর খবর কি? আল্লাহ নবী কোথায় আছেন? সাহাবীরা বলে, আম্মা জান, আজকে তো আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন নাই। আম্মা জান, আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা বলে, বাবা, আমার ঘরে তো আল্লাহর নবী ছিলেন, ঘুমিয়েছিলেন, আমি আয়েশাও ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা ভাঙার পরে উঠে দেখি আল্লাহর নবী আমার কাছে নাই। এত খুঁজলাম, কোথাও দেখতে পেলাম না। সাহাবায়ে কিরামরা চিন্তিত হয়ে পড়লেন। মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়িতে খোঁজ পড়ে গেল, কোন জায়গায় কোনো খবর পাওয়া গেল না। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে যায়, আল্লাহর নবীর কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। মদিনার সাহাবায়ে কেরামদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, কান্নার রোল উঠে গেছে। মেয়ে ছেলেরা রান্না খাওয়া বাদ দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর শোকে জার জার হয়ে কাঁদতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলুল তলবার হাতে করে পাগলের মতো মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে ছুটোছুটি করছেন, তলবার হাতে করে নিয়ে। শুনে রাখ, কেন রে? আজ 3 দিন হয়ে গেল আমাদের নবীর কোনো খোঁজ পাচ্ছি না। তোরা কি আমাদের নবীকে ধরে আত্মগোপন করে কষ্ট দিচ্ছি? আমি ওমর ফারুক আমার এই উলঙ্গ তলোয়ার হাতে করে আল্লাহকে শপথ রেখে বলছি, আজকে সন্ধ্যা পর্যন্ত যদি আমার নবী কোনো খবর না পায়, দেখতে না পায়, আমি ওমর ফারুক আমার এই উলঙ্গ তলোয়ার দিয়ে এক ধার থেকে তোদের ধর থেকে মাথাখানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। হযরত ওমর ফারুক হাউ হাউ করে কাঁদতেন, ছুটি করে মদিনার শহর পার হয়ে গেলেন। মদিনার শহর পার করে মদিনার মরুভূমির ধারে গিয়ে দেখে মরুভূমির উপরে বড় একটি পাহাড় দেখা যায়। পাহাড়ের কাছে কতগুলি উট আর বকরি চড়ে। উট বকরি দেখতে পেয়ে হযরত ওমর ফারুক মরুভূমি পাড়ি দিলেন। মরুভূমি পার করে পাহাড়ের ধারে গিয়ে রাখালকে খুঁজতে লাগলেন। রাখালকে খুঁজে বের করে জিজ্ঞাসা করে, বাবা, আপনি কি আমাদের নবীর কথা বলতে পারে? আমাদের নবীকে দেখেছেন বাবা? নবী কোথায় আছে জানেন বাবা? রাখাল বলে, বাবা, আমি তো জানি না বাবা, আমি তো দেখি নাই বাবা, তবে আমার উট বকরি গুনা এই ময়দানে চড়াতে আসি। আমার উট বকরি গুনা ময়দানের ঘাস খায়। সম্মুখে বড় পাহাড় দেখা যায়, এটা হলো মদিনার বড় পাহাড়, জবলে সালা পাহাড়। জবলে সালা পাহাড়ে ঝর্ণার পানি উট বকরি গুনা পান করে। কি হয়েছে জানিনি বাবা, আমার উট বকরি গুনা আজ 3 দিন হয়ে গেল ঘাস মুখে করে নিয়ে ওই জবলে সালা পাহাড়ের পানে চেয়েছে। অবলা জানোয়ার গুলির চোখের পানি গড়িয়ে যায়। জানি না আল্লাহর কোন মাহবুব বান্দা, আল্লাহর কোন পেয়ারা বান্দা এই জবলে সালা পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে আল্লাহ পাককে সিজদা করে সাজদার হয়ে কাঁদছেন। ওনার কান্নার শোকে আমার অবলা জানোয়ার উট বকরি গুনার চোখের পানি গড়িয়ে যায়। বাবা, আপনার হাতে ধরি বাবা, পায়ে ধরি বাবা, হাতে ধরি বাবা, পায়ে ধরি বাবা, একটু যান বাবা যান। ওই জবলে সালা পাহাড়ের চূড়ায় গিয়ে ওই গুহার ভিতর থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যান, তা নাহলে আমার উট বকরি গুনা না খেয়ে অবলা জানোয়ার গুলি মারা যাবে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই সন্তানটা শুনে ছুটলেন, মদিনা শরীফে ফিরে চলে এলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন শুনিয়ে দিলেন। হযরত মা ফাতেমাকেও গিয়ে শুনিয়ে দিলেন। শোনা মদিনা শরীফে কান্নার রোল উঠে গেল। সাহাবায়ে কিরামেরা কাঁদতে কাঁদতে ছুটলেন, ছুটে গিয়ে মদিনার শহর পার করে মদিনার মরুভূমি পার করে ওই জাবলে সালা পানে ধারে গিয়ে সাহাবায়ে কিরামেরা কাঁদতে কাঁদতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাড়ে উঠতে আরম্ভ করলেন। উঠে জাবলে সালা পাড়ে চূড়ায় উঠে গুহা খুঁজে গুহার ভিতরে ঢুকে সন্তান তল্লাশি করতেন, কোনো খবর পাচ্ছেন না। আর একটা গুহার ভিতরে নামে, সেখানেও পাচ্ছেন না। এমন সে দাঁড়িয়ে চিন্তা করছেন। দেখা যায় জাবলে সালা পাড়ে চূড়ায় একটি কিনারায় একটি গুহার ভিতর থেকে আস্তে করে গুনগুনে কান্না শব্দ শোনা যায়। চলে গেলেন ওই পাহাড়ের কুয়ার ভিতরে, নেমে গিয়ে দেখেন সত্যি আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী একা নীরবে নিঝুমে ওই জাবলে সালা পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে আল্লাহকে সিজদা করে কাঁদতেছে। সাহাবায়ে কেরামরা দেখতে পেয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো কি হয়েছে আপনার? আজকে কাউকে কিছু বলে আসেন নাই, একা চলে এসেছে মদিনার শহর পার করে, মরুভূমি পার করে জাবলে সালা পাহাড়ের চূড়ায় এসে গুহার ভিতরে আল্লাহকে সিজদা করে কাঁদছে। মদিনার কোন মানুষ কি বেয়াদবি করেছে? কেউ কোনো কটু কথা বলেছে? হুজুর আপনার মনে কত দুঃখ, মনে কত ব্যথা, সাজানো গোছানো আল্লাহর কাবা ছেড়ে চলে এসেছে কাফেরদের অত্যাচারে, নিজের জন্মভূমি ছেড়ে চলে এসেছে 360 মাইল রাস্তা পার করে মদিনা শরীফে এসে আমাদের কলিজার মধ্যে আশ্রয় নিয়েছে। মদিনার কি কোনো মানুষ আপনার সাথে বেয়াদবি করেছে? কেউ কি আপনার কটু কথা বলেছে? আমাদেরকে একটু বলুন, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ বদলা নেব। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন না, কোনো জবাব দেন না। আল্লাহ পাকের সিজদা করে জাজার হয়ে কাঁদছেন। নবী পাকের চোখের পানি নিচে দিয়ে গড়িয়ে পাহাড়ের গা দিয়ে গড়িয়ে চলে যায়। হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে দেখছেন আল্লাহর নবী মোবারক ঠোঁট দুটি টুক করে লড়ছে, আর পরে হাউ করে কাঁদছে, আবার টুক করে ঠোঁট দুটো লড়ছে, হাউ করে কাঁদছে। কি জানো বলছে, আওয়াজ শোনা যাচ্ছে না। সাহাবায়ে কেরামরা মাথাটা হ্যাট করে পেছন থেকে মাথাটা আস্তে আস্তে আগিয়ে এসে কানটাকে বাড়িয়ে আল্লাহ নবীর কাছাকাছি এসে খুব ধ্যান করে গৌর করে শুনতে লাগলে নবী কি বলে কাঁদছিলেন। সাহাবায়ে কেরামরা শুনতে পেয়েছেন নবী আমার কাঁদছেন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। যদি বলেন না সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলবো না। সাহাবায়ে কেরামরা হাউ হাউ করে কাঁদছেন, নবী পাক কাঁদছেন, সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক ওয়াদা করছি, হুজুর আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি ওমর ফারুকে সারা জীবনের সমস্ত নেকি গুনাহ আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সব দান করে দিলাম। হযরত উসমান কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি উসমান গনি সহ্য করতে পারি না। হুজুর আপনি সিজদাতে মাথা তুলুন, আমি উসমান গনি ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সব দান করে দিলাম। হযরত আলী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, সিজদাতে মাথা তুলুন, আমি আলী ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। হযরত আবু বকর কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আমি আবু বকর আপনাকে মোহাব্বত করি। আপনি বলেছেন আমার আবু বকরকে আমার আল্লাহ তো ভালোবাসে, আমার আবু বকরের এক রাতের আমল দাঁড়িয়ে পাল্লা এক পাশে রাখা যায়, অপর পাশে সারা দুনিয়া মানুষের জীবনের আমলকে নিয়ে যদি আর এক পাল্লায় রাখা যায়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। হুজুর আপনি সিজদাতে মাথা তুলুন, আমি আবু বকর ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহর নবী সিজদাতে মাথা তোলেন নাই, নবী আমার কেঁদেই যাচ্ছেন। আমার সাথে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে চলে এলেন। এই জাবলে সালা পাহাড়ের উপর উঠে হযরত মা ফাতেমা ওই গুহার মুখের গায়ে কাঁদছে। ও আব্বা জানের সাহাবীরা, সরে যান, সরে যান, আমাকে একটু আসতে দেন, আমি ফাতেমা এসেছি। ছোটবেলা আমার আম্মা জান খাদিজাতুল কুবরাকে হারিয়েছি, আব্বা ছাড়া কিছু বুঝি না, আব্বা জান ছাড়া কিছু বুঝি না। আব্বা জানকে দেখে নিয়ে গেছে, আমি ফাতেমা আব্বা জানের সাথে সাথে গিয়েছি। আজ 3 দিন হয়ে গেল আব্বা জানের চাঁদ মুখটা দেখতে পাই না, আমাকে একটু আসতে দেন। মা ফাতেমা চলে এলেন ওই গুহার ভিতরে এসে মা ফাতেমা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা। ও আমার আব্বা জান, আব্বা জান আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। আব্বা জান আপনি বলেছেন আমার ফাতেমাকে আমার আল্লাহ এত ভালোবাসে, ফাতেমাকে আল্লাহ এত বড় দরজা দিয়েছেন, तमाम বেহেশতি মহিলাদের জন্য খাতুনে জান্নাত সরদারিনী করে দিয়েছে। আব্বা জান আমি ফাতেমা আপনাকে ভালোবাসি, আজকে
আজকের দিনে আমার সারা জীবনের যত নেক আমল আছে আপনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আল্লাহর রাস্তে সব দান করে দিলাম। ও ভাইজানেরা, আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই। মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে গিয়ে বলে, আব্বা জান, ও আব্বা জান, আপনি বলেছেন আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক এত বড় দরজা দিয়েছে। আল হাসান আল হুসাইন সৈয়দ আসবাবে আহলিল জান্নাহ। আমার ইমাম হাসান হুসাইনকে আল্লাহ तमाम বেশি নওজওয়ান সকলের জন্য ইমাম হাসান হুসাইনকে আল্লাহ সরদার করেছে। আব্বা জান, আমি মা ফাতেমা আমার ইমাম হাসান হুসাইনকে আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আল্লাহর রাস্তে কুরবানি করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই। মা ফাতেমা কাঁদছে, সাহাবায়ে কিরামরা কাঁদছে। মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে আব্বা জানের পাশে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। নাকটা কপালটা টেকিয়ে সিজদা করে হাত দুটিকে মাথার উপর উঠিয়ে দোয়া যায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার আব্বা জানের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ পাক আমার আব্বা জানের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ পাক আপনার হাবিবকে আর কাঁদাবেন না। আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে আর কাঁদাবেন না। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি ফাতেমার দোয়া কবুল করে নিই। যতক্ষণ পর্যন্ত আমি ফাতেমার দোয়া আপনার তবে কবুল না হবে, আমি ফাতেমা আজকে আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলবো না। অপর বাজামা রাসূলে পাক আল্লাহকে সিজদা করে এমনি করে কেঁদে কেঁদে, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আল্লাহ পাক আমার উম্মত উম্মতীদের জীবনের গুনাহকে মাফ করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতীদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনার তবে কবুল না হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলবো না। অনেকক্ষণ কেটে গেল, এমন সময় রাতে জিবরাইল আমিন আলাইহিস সালাম যে হাজির হয়ে গেলেন এই জবলে সালাম পাহাড়ের গুহার ভিতরে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আর কাঁদতে হবে না, খুশখবর সুসংবাদ আল্লাহ পাঠিয়েছেন, সিজদা দিয়ে মাথা তুলুন। আজকের দিনে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত মা ফাতেমাকে সিজদা দিয়ে মাথা তুলতে বলুন। হযরত মা ফাতেমার দোয়া আল্লাহ পাকের দরবারে আজকে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার ওসিলায়, হযরত মা ফাতেমার ওসিলায়, হযরত ইমাম হাসান হুসাইনের ওসিলায় আপনার গুনাহগার উম্মত উম্মতীদিগকে আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারায়ে দেখবে, নারায়ে দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই জানেরা, বাপ জানেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, বাবা, আজ সারা পৃথিবীতে 650 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি কিছু কম বেশি 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান। বাবা বলেন দেখে, আমার নবী পাকের উপরে ইহুদি গোষ্ঠীরা আমার নবীর নামে দরুদ পড়ে, নাসারারা নবীর নামে দরুদ পড়ে, মজুসিরা তারা আমার নবীর নামে দরুদ পড়ে, বৌদ্ধ যারা তারা আমার নবীর নামে দরুদ পড়ে, খ্রিস্টানরা তারা আমার নবীর নামে দরুদ পড়ে, হিন্দু যারা হিন্দুরা তারা আমার নবীর নামে দরুদ পড়ে। পড়ে কারা? মুসলমান। তাও 200 কোটির মধ্যে আবার মতভেদ। কথা ঠিক বলছি না ভুল বলছি? উপরে দরুদ পড়া লাগবে না, এ দরুদ পড়া চলবে না, দরুদ ইব্রাহিম পড়ো, দরুদ পড়তে হবে না, না পড়লেও চলবে। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই হবে, পুরো দরুদ পড়া লাগবে না, সাল্লাল্লাহু সদ দিয়ে দুটো শূন্য দিয়ে হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও সদ দিয়ে দুটো শূন্য লিখছে, বই পুস্তক লিখছে, সব এত বড় বড় শিক্ষিত, পাতা ভর্তি করে সব লিখতেছে, কিন্তু নবী পাকের নামটা আসছে ওইটুকু নামের জায়গাটা পুরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছে না, শুধু দন্ত সাজিয়ে দিচ্ছে। তুমি কোন মুখলে কিয়ামতে নবীর সুপারিশের আশা করবে? কোন মুখ? নবীর নামে দরুদ শরীফ ভক্তি, শ্রদ্ধা, মোহাব্বতের সঙ্গে পড়া দরকার আছে না? আখিরি জামানা বাবা, এই সমস্ত মুনাফিক শয়তান কতগুলি বেরিয়েছে বাবা, এদের কথাই ঈমান হারিও না বাবা, নিজের আকীদা নষ্ট করো না, আকীদা নষ্ট করো না। নবীর উপর মোহাব্বত দরকার আছে না? না। কম না বেশি? কম না বেশি? কত বেশি? কত বেশি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কোন আলেমের বাপের ক্ষমতা যে হাদিসটা কেটে দিতে পারে? বলতে পারে জাল হাদিস, কথা বলে এটা নবীর হাদিস নয়, মিথ্যা বলতে পারবে কেউ? অতক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হতে পারবে না। তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ, মাল দৌলত, টাকা পয়সা, নিজের বাপ মা, নিজের যে শানের থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মোহাব্বত না করতে পারবে, অতক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হতে পারবে না। বলুন আমার ভাইজানেরা, বাপজানেরা, দুনিয়ায় কত রকমের দল বেরিয়েছে বাবা, পীর ওলি আল্লাহ তো দূরে কথা। হ্যাঁ, এরা বেয়াদবি করতে করতে এরা আমার নবীকেও ছাড়ল না। নবী আমাদের ভাই, নবীকে নূরের নবী বলা যাবে না, নবী আমাদের মতো মানুষ, নবী হলো মাটির নবী। জোরে বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। এদের মুখের দিকে চাইবেন না, এদের মুখের দিকে তাকাবেন। কথা বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা, আল্লাহর ওলিয়ে কামেল, পীরে কামেলদের দরবারে মানুষ যারা দরুদ শরীফ পড়ে, কারা কারা পড়ে দেখবে? ফুরফুরা শরীফের সিলসিলা মানুষ, আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের দরবারে মানুষ, আল্লাহর ওলিয়ে কামেলদের সিলসিলা যারা খলিফাদের দরবারে মানুষ, হালকা জিকিরে মাহফিলে মানুষ, এরাই একটু দরুদ শরীফ, বাকি পড়ে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা আমার ভাইজানরা, বাপজানেরা, সাবধান, শক্ত হও, মজবুত হও। আখিরি জামানা
নবীর নামে বেয়াদবি কথা বলবে, উল্টো পাল্টা কথা বলবে, আর আপনি চুপ মেরে শুনে চলে যাবে, আপনার নাম কিন্তু মুনাফিকের খাতায় নাম উঠবে। এটা আপনার জানা আছে কি? আল্লাহ না করে ঈমানটাও চলে যেতে পারে, ঈমানটা চলে যেতে পারে। সব সময় সব জায়গায় চুপ থাকলে চলে না, ক্ষেত্রে বিশেষে, সময় বিশেষে, অবস্থার পরিপ্রেক্ষিতে একটু কড়া হওয়াও লাগবে না, একটু হা না কিছু বলে কড়া হওয়াও লাগবে না। আমার ভাইজানরা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ঈমান ইসলামের কায়েম রাখুন, ঈমান ইসলামের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন, আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়র নসিব করুন, আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন, আল্লাহ আমার নবী পাকের সুপারিশ শাফাআত আল্লাহ আমাদেরকে নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা। এখন কথা হচ্ছে, আজকে যে মাহফিলটা হচ্ছে শ্যামনগর, স্বরূপনগর, এই যে নতুন মসজিদ হয়েছে, মসজিদের রং হবে, মিনারের রং হবে, বাথরুম পায়খানা ঘর কিচ্ছু হয়, এত ভাইরা বসে আছে, আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? কথা বলে না। দুনিয়ায় যত মসজিদ কোথা থেকে এলো? যত দুনিয়ায় মসজিদ, প্রত্যেকটা মসজিদ হলো আল্লাহর কাবা ঘরের একটা টুকরা। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না বাবা? আমার ভাইজানরা, বাপজানেরা, মসজিদ কার ঘর? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা হয়ে আল্লাহর ঘর মসজিদের কাজগুলো হবে না হবে না? বলেন আপনারা কে আছে? অনেকের বাপ আছে, মা নেই, মা আছে, বাপ নাই, অনেকে দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে শুয়ে আছে, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। বাবা, জন্ম দুঃখিনী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কি কষ্ট করে আমাদের লালন পালন করেছিল বাবা, খেয়ে না খেয়ে অনাহারেও দিন কাটিয়েছে। জবে খেয়ে, ভুট্টা খেয়ে, মাইলো খেয়ে, বজ্রে খা, আপনার বয়স কত? 50 বছর, 60 বছর বজ্রে খাচ্ছেন? 60 বছরের মানুষ বজ্রে খাচ্ছেন না, ওই 70-80 বছর বয়স জিজ্ঞেস করে, হাই রে না খাওয়ার পালা। শুকনো কাকে বলে? উপোস কাকে বলে? উপোস কাকে বলে? এত কষ্ট করে আমাদের আব্বা, দাদু, নানারা, দাদি, নানি জান, এত কষ্ট উপোস থেকেছে, তবুও তারা এই সম্পত্তিগুলো তারা বিক্রি করলো না। ছেলেদের কথা মনে করে, নাতি পোতাদের কথা মনে করে বাবা সম্পত্তিগুলো বিক্রি করলো না। আজ আল্লাহ পাক আপনাকে আমাকে সুখ শান্তি দিয়েছে না দেয় না? একটু হা না কিছু বলে বাবা। জন্ম দুঃখী দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। তাদের নামে দুটো মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দেয় না, তাদের নামে দুটো মাদ্রাসার এতিম ছেলেদের দুটো ভাত দেয় না, 10টা অনাথ অসহায় ভিখারি মানুষকে, অভাবী গরিব দুঃখী দুটো ভাত দেয়। একটু কবরটাও জিয়ারত করে, এক কত কোরআন শরীফও পড়ে, নিজেরাও পড়ে না, বুদ্ধি করে মাদ্রাসা, দুটো মাদ্রাসার এতিম ছেলে 10টা 15 ছেলেকে দাওয়াত করে একটু ভালো মন্দ খাওয়ায়, 2 খতম 1 খতম কোরআন শরীফ পড়িয়ে দিয়ে, নিজেরা তো পড়তে পারি না, তাদের একটু আদর যত্ন করে, ভালোভাবে মায়া দিয়ে, একটু কিছু খাইয়ে, কিছু নজরা দিয়ে 2 খতম 1 খতম কোরআন শরীফ পড়িয়ে কোরআন পাক তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মসজিদের মুসল্লিদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মাদ্রাসার এতিম ছেলেদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। অনাথ অসহায় গরিব দুঃখী অভাবী মিসকিন গরিবদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? বাবা, নিজেরা তো 1 বিঘে জমি কিনতে পারিনি,
10 কাঠা জমি কিনতে পারিনি, বিলাসিতা থেকে খুব মজা, খুব উস্তাদ। মোবাইল গুলো কিনছে, 4 মাস 6 মাস ব্যবহার করে আধা সুদা করে বিক্রি করে আবার দামি মোবাইল কিনছে। মোটর সাইকেল গুলো কিনছে, 1 বছর 8 মাস 12 মাস 14 মাস 1 বছর 2 মাস 1 বছর ছড়ে ওইটাকে আধা সুদা করে বেচে আবার একটা হাই পাওয়ারের মোটর সাইকেল কিনছে। কথা মিথ্যে বলছি না সত্য বলছি? কি হচ্ছে হচ্ছে কি বলো? আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, সন্তান হিসাবে, নাতি হিসাবে, বাপ মায়ের জন্য, দাদু নানা দাদি নানির জন্য কিছু কর্তব্য দায়িত্ব আছে না নাই? একটু হ্যাঁ না কিছু কথা তো বলে। আমার ভাইজানরা, বাপ জানেরা বলে, সেই বাপ মায়ের নামে, দাদু নানা দাদি নানির নামে আল্লাহর রাস্তে মসজিদ, আল্লাহর ঘরে কিছু দান দিবার মতন কেউ আছে? হ্যাঁ, আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এই কড়া লকডাউন গেল প্রায় 2.5 বছর, আবার লকডাউন এসে গেল, 2.5 বছর লকডাউন গেল। এতগুলি ভাইরা বসে আছেন, একটা মানুষ হাত উঁচু করে দেখাতে পারবে যে হুজুর অনাহারে দিন কাটিয়েছি? কথা বলে না। অনাহারে দিন কাটিয়েছেন, একজন হাত তুলে দেখান তো। আল্লাহ পাক আমাদের সুখ শান্তি দিয়েছে না দেয় না? বলে আল্লাহ আপনার ছেলে মেয়ে নাতি পুতাদের আল্লাহ পাক আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আছেন আল্লাহর কোন বান্দা নিজের বাপ মা, দাদু নানা দাদি নানির নামে, শ্বশুর শাশুড়ি নামে, নিজের কাজ কারবারে, ব্যবসায়ী বরকতের জন্য, মেয়েরা, বেটিরা, মা বোনেরা, নানি দাদিরা, স্বামীর নামে, শ্বশুরের নামে, বাপ মায়ের নামে, ছেলের নামে, ভাইয়ের নামে আল্লাহর হস্তে মসজিদে কিছু দিবার মতো কেউ আছে? এতগুলি ভাইরা বসে আছেন, একজন দাঁড়িয়ে বলুন তো আল্লাহর মসজিদে 100 বস্তা সিমেন্ট দেবো কি 50 বস্তা সিমেন্ট দেবো? আছেন আল্লাহর কোন বান্দা 2000 ইট দেবো কি 1000 ইট দেবো? 50 বস্তা সিমেন্টের ক টাকা দাম? 2000 ইটের আর ক টাকা দাম? 2000 ইটের যা দাম সেই টাকাতেও কি 1 শতক জমি হবে? আপনাদের দেশে 1 শতক জমি হবে? হবে? 100 বছর সিমেন্টের দামেও কি 1 শতক জমি হবে? বলে আমি নিজে ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা 5 হুজুরের নামে একটা মাদ্রাসা করলাম। এই মাদ্রাসা করতে আমার 1,90,00,000 টাকা খরচ হয়েছে। ঠিক করেছি না ভুল করেছি? হ্যাঁ, মেহমানরা থাকবার জন্য একটা ঘর করলাম, বিদেশি মুরিদার, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম থেকে লোক আসে, মুর্শিদাবাদ, মালদাতে, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর থেকে লোক, আসাম থেকে মুরিদানরা আসে না আসে? ফুরফুরা শরীফে বাংলাদেশ থেকেও আসে না আসে? পকেটে টাকা থাকলে হোটেলে খেতে পারে, 14 দিনে কি বাড়ি যেতে পারবে? এসে বাড়ি যেতে পারবে? কোথায় থাকবে? এই মেহমানদের জন্য একটা ঘর করলাম এই বছরে। এই শনিবার, যে আজকে শনিবার গেল, আগের শনিবারে আমি 3 তলাটা ঢালাই দিলাম, 5,500 ফুট ছাদ। মেহমানদের 40টা বাথরুম করে, উজুর পানি, খাবার পানি, পেশাব পায়খানা পানির জন্য 7টা সাবমার্সাইবল মোটর বসালাম। এটা করতে আমার 2.5 কোটি টাকা খরচ হয়েছে। অত টাকা পাই কোথায়? বলেন কোথা থেকে পাই? আমার আব্বা দিয়ে গেছেন, ছোট হুজুর দিয়ে গেছিল, ছোট হুজুর দিয়ে গেছে। ছোট হুজুর কি বলেন, 38টা ছেলে, বড় সংসার। বাবা কি দিন গেছে বাবা, ভাতের ফ্যান খেয়েছি, জানো? ভাতের ফ্যান খেয়েছ? ভাতের ফ্যান খেয়েছি। রান্না হয়ে গেলে আম্মা জানদের কাছে একটু ফ্যান দাও না মা, গরম ফ্যান একটু দেন না মা।
10 জন 12 জন করে ছেলে বেশ ভাই বোনরা দাঁড়ান, এক পেয়ালা করে ফ্যান। এই তো হবে না, আর একটু দাম না মা, মা আর একটু দাম না মা। গরম ফ্যান, একটু নুন দিয়ে খেতে বেশ মজা লাগে, বুঝছেন বাবা। ছোট হুজুর কিরা দিয়ে গেছেন আমাদের ঘরে 1.5 বিঘে করে সম্পত্তি। বললেন তোরা 8টি যা করেছি কবরে নিয়ে আমি সব দিয়ে দিলাম। ভাগে পেয়েছি আমরা, বড় ভাই থেকে ছোট ভাই পর্যন্ত 1.5 বিঘে করে জমি। আর পুকুরের অংশ গোটা পুকুর কোথা পাবো? আমি যা করেছি তার সব ভাগ করে দিচ্ছি। 1 পয়সা 1 পয়সা 1 পয়সা 1 পয়সা করে ভাগ। এই খালি বললেন যা দিয়েছি খুশি মনে নে। আমি কবরে নিয়ে জানি সব দিয়ে গেলাম, সব দিয়ে গেলাম। যা দিয়েছি খুশি মনে লে। আমি বাপ দেখে যাই তোদের খুশি মুখটা, হাসি মুখটা দেখে যাই। আমি তোদের জন্য আল্লাহ পাকের দরবারে কবর মিলে আল্লাহ পাক ভোগ করতে যা। কথা বুঝতে পেরেছে? সারা বছর জালসা মাহফিল করি, তাবিজ তদবির করি, নজরানা পাই, মুরিদানরা কারখানায় নিয়ে যায়, দোকানে নিয়ে যায়, বলেন না, বড় বড় ফ্যাক্টরিতে মুরিদানরা নিয়ে যায়, নতুন বাড়ি করে উদ্বোধন করতে নিয়ে যায়, কবর জিয়ারত করতে নিয়ে যায়, মানুষ নিয়ে যায়, বাড়ি বাড়িতে দোয়া করতে নিয়ে যায়, নজরানা দেয়। এই সারা বছরে এইসব জমিয়ে জমিয়ে যুবরে খাই না বাবা, সারা দিন রাতে একবার খায়, সারা দিন রাতে একবার খায়। কত বুঝতে পেরেছে? বয়স হয়ে গেছে, শরীর শক্তি কমে গেছে, হজম শক্তি কমে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। এইসব করে এইসব করলাম, আল্লাহ করিয়েছে। 4.5 কোটি টাকা খরচ করেছে। আপনাদের কি গ্রাম স্বরূপনগরে একটা মুরিদান বলতে পারবে আমি 1000 দিয়েছি হুজুর? আমার হক আছে না না? কথা বলেন না, হক আছে না না? মুরিদ যদি হয়ে থাকবো পুরপুরা সিলসিলা পীরের আওলাদ হিসাবে আমারও হক আছে না নাই? মৌলী সাহেব নয়, মৌলী সাহেব এরা মৌলী সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, দাদা হুজুরের দরবারে হাজার হাজার আছে। পীরের আওলাদ বারবার আসবো, বছরে একবার কি 2 বছর 4 বছর 10 বছর পরে একবার। এবার বয়স হয়েছে, আল্লাহ হয়ে গেল, হয়ে গেল। পীরের আওলাদ হক আছে না নাই? আপনার আব্বা দাদু নানা মা দাদিরা বেঁচে থাকলে আমাকে খুশি হতেন না বেজার হতেন? সম্মান করতেন না করতেন না? আদর যত্ন করতেন না করতেন? তাদেরই তো ছেলে, তাদেরই তো নাতি পুতা আলাউলা। আমি আমার জন্য চাইতে আমাদের খাওয়ানোর জন্য তামার হাড়ি কিনলাম, বুঝলে? 91টা তামার হাড়ি। তুমি হাত দাও না, মাইক দাও না, আমি এই সময় জলসা এমনি লিখতে চাই, আমি তো জলসা এমনি লিখতে চাই। খাটনির যত আর শরীর ক্ষমতা নেই, আর খাটতে পারবো না। মহব্বত তাকে এমনি নিয়ে যাবে, বিদায় যায়। আমি খাটবার সময় আর বয়স, বুঝলে? ছেলেরা সব মাপি, ছেলেরাও মানা করে জলসা যাবে না, ঘরে বসে থাকেন তো, ঘরে বসে থাকে, ঘরে বসে থাকলে আল্লাহ ভাত রুটি আল্লাহ ঘরে বসে আল্লাহ দেয়, ঘরে বসে আল্লাহ ভাত রুটি পুরোটাই পৌঁছায়। জলসায় যেতে হবে। আমার দাদা হুজুর যে বাগান সাজিয়ে গেছে, আজও ফুরফুরা শিবে দাদাজির মুখে দিয়ে কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? আছে না না? পীরের আওলাদ হিসাবে সম্মান আছে না? মেহমানদের খাওয়ানোর তামার হাঁড়ি কেন 91টা, একটা হাঁড়ির দাম দিয়েছে 29,000 টাকা। তোমাদের স্বরূপনগর থেকে গোটা গ্রামবাসী মিলে একটা হাঁড়ি দিয়েছিল, কিনে দিয়েছিল কেউ? তুমি বড় বড় কথা মেনে নেবে? আমি কোন মুরিদান বলতে পারবে? মাইক ধরে বলছি, শুধু স্বরূপনগরের মানুষ, বিভিন্ন গ্রামের মানুষ মাহফিল আছে না? কোন গ্রামের হাত তুলে বলুক আমি 1000 দিয়েছি, 500 দিয়েছি, একটা হাঁড়ি গোটা গ্রামবাসী মিলে কিনে দিয়েছি। কিয়ামত পর্যন্ত রান্না হবে, প্রত্যেকটা চালের দানায় দানায় কি পাবে?
কিয়ামত পর্যন্ত পাবে। তোমরা চালাক আর কি বোকা 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 মতন হয়ে থাকে, বোকা নয়। আমরা জানি আল্লাহ পাক কিসে বরকত দেন, কোন জিনিসটা থাকবে। মরে যাব থাকবে, একটা গঠনমূলক কাজ, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ঈদগাহ থাকবে, গোরস্থান থাকবে, হালকা জিকির মাওলা খানকা শরীফ থাকবে। কথা বুঝলে? জীবনে একটা কিছু করে যাও। সারা জীবন বিলাসিতা করে পয়সাকে নষ্ট করছো, নিজের আখিরাত আছে না? না, একটা কিছু করে যাও। কিয়ামত পর্যন্ত কবরে শুয়েছে তোমার আব্বা দাদু নানা আম্মা দাদি নানি, তুমি তোমার বিবি তোমার আল আউলাদ, কিয়ামত পর্যন্ত নেকি পেতেই থাকবে। এই নেকি কিন্তু বন্ধ হবে না। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আছেন আল্লাহর কোন বান্দা এই মজলিসে হাত তুলে বলুন 20,000 টাকা দেবার মতো কে আছে? আছে 20,000 টাকা দেবার মতো? একজন হাত তুলে বলুন আমি আমার জন্য চাই, আল্লাহর ঘরে। আছেন আল্লাহর বান্দা? কাছে না থাকে পরে দেবে। 2000 ইট কেউ দিতে পারবে? পারবে? 2000 ইট, 2000 ইটের ক টাকা দাও? 100 জায়গা হবে তো? 100 1 ডিসিমিল জমি হবে। নিজে তো 10 কাঠা কিনতে পারো, 1 বিঘে কিনতে পারো। যারা করে গেছিল সেই জীবনের সুখ ভোগ ফলিয়ে ভালিয়ে খায়। যারা করে গেছিল তাদের জন্য কিছু কর্তব্য দায়িত্ব আছে না? না, ভেবেছো কি কিয়ামতে তোমায় ছেড়ে দেবে তোমার আব্বা দাদুরা? ছাড়বে না। যা রেখে এসেছিল আমাদের জন্য কি করেছিস? একটা মসজিদ করেছিস, একটা মাদ্রাসা, মক্তব, ঈদগাহ, গোরস্থান, সেবামূলক কিছু কাজ করেছিস, একটা খানকা শরীফ করেছিস আমাদের নামে। কোনদিন দুটো মুসলিমকে খাওয়াস, 10টা ভিখারিকে দুটো ভাত দিনি, দুটো বস্ত্র দিসনি, দুটো মাদ্রাসার ছেলেকে 2 মুঠো ভাত দিসনি। কি করেছিস? কি করেছি? হিসাব দে, হিসাব দে। তুমি ভাবছো কি তোমার আব্বা দাদু তোমায় ছেড়ে দেবে? বিপদে পড়লে না খুঁটিয়ে খুঁটিয়ে সব কোথা থেকে একটু কিছু পাওয়া যায়, কোথা থেকে একটু কিছু পাওয়া যায়। বলেন কে আছেন? একজন দুজন দাঁড়াও। মসজিদের জন্য 50 বস্তা সিমেন্ট কে দিতে পারবে? 2000 ইট কে দিতে পারবে? আছেন আল্লাহর কোন বান্দা? আল্লাহর ঘর দরকার আছে না? না, কথা বলে না। দরকার আছে না? না, বলেন। এতগুলি মানুষ এখানে বসে আছে, একজন দাঁড়িয়ে বলুন 25 বছর সিমেন্ট মাটি দেবো। আছেন আল্লাহর কোন বান্দা? 1000 ইট দেবে? 1000 ইট গরিব হয়ে যাবে, আর তোমার ছেলে মেয়েদের সারা বছর খাওয়াবে না। আল্লাহ না করে, আমি দোয়া করলে তোমার ছেলে মেয়েরা দুধে ভাতে খাবে। আল্লাহ নিয়ামতের শুকর করে বলছি বাবা, অপূর্ব দোয়া পেয়েছি, দোয়া অপূরন্ত দোয়া পেয়েছি, অপূরন্ত। ঈশা সাহেব 3 দিন মেহমানদের 10 লক্ষ টাকা খাওয়ায়, 10 লাখ টাকা 3 দিন ঈশা সাহেব খাওয়ায়। খাও যত বড় খাও। কোন মুরিদান বলতে পারবে 10 টাকা চেয়েছি, একটা প্রমাণ দেন? কান কেটে চলে যাবে, কান কেটে চলে যাবে। একটা মুরিদান বলুন 10 টাকা চেয়েছি হুজুর, কি হলো? এত বড় বড় কথা কোন বলছে? একদিন দাঁড়ান না। আমি আমার জন্য চাইতে আসি, আমি মসজিদের জন্য আল্লাহর ঘরে চলেছি। আছেন আল্লাহর কোন বান্দা? 20 বস্তা সিমেন্ট কেউ দিতে পারবে? সব কি গরিব? হ্যাঁ, সব গরিব। কি নাম? বাপের নাম? হাজী নাসির উদ্দিন সাহেবের ছেলে কুতুবউদ্দিন, বাড়ি স্বরূপনগরে, আমাদেরই ছেলে, আমাদেরই ছোট ভাই। ও বলছে 1000 ইট দেবে। আপনারা খুশি না বেটা? দানও করো না, কথা মুখে শব্দও নাই। খুশি না বেটা? কে কে খুশি হাত তোলে? জোরে সম্মানীয় কুতুবউদ্দিন বাবা জীবন জিন্দাবাদ।
সম্মানীয় কুতুবউদ্দিন বাবাজি বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। 1000 ইট জোরে জোরে বলো মারহাবা, নারাই দেখবে। আর কি আছেন 1000 ইট? এটা 10,000 টাকা দেবেন। নামটা কি? মেরা দিলে বাড়ি, বাবার নাম মরহুম কালু মোল্লার ছেলে মিরাজুল। কই এই কোনটা মিরাজুল? উঠে দাঁড়া। এই যে এই যে এই মিরাজুল মরহুম কালু মোল্লার ছেলে। এই ছেলে বলছে আমি একাই 10,000 টাকা। কাল কি দিবে? আপনারা খুশি না? কে কে খুশি? হাত তোলা। তোদের গলায় জোর নেই কেন? দানও করে না, তকবীরটা জোরে দিবি। নারায়ে তাকবীর, নারায়ে দেখবে, নারায়ে দেখবে। আর কে আছে বলো? হাত তুলুন। 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য চেয়েছি, মসজিদের জন্য। মসজিদ কার ঘর? কথা বলেন না। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। দিতে আল্লাহর ঘরটা হবে না থাকবে? নিজেরা আরাম করে শুয়ে আছো, ঘরে শুয়ে অ্যাটাচ বাথরুম। হ্যাঁ বাবা, আল্লাহর ঘরটাকে এরকম করছো, বেইজ্জতি করছো। খবরদার, বাঁচতে চাও মসজিদের জন্য আল্লাহর কিছু দাও। নিজের বাপ মা, দাদু নানা, দাদি নানি কবরে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতে। কার মুখের দিকে? আমার মুখের দিকে? তুমি তার নাতি, তার আওলা, সোনার মানিক, তোমার মুখের দিকে যে কবরে শুয়ে শুয়ে কাঁদছে। ফুরফুরা শরীফে দাদা পীরে আওলাদ ছোট হুজুর পীর কিলার ছেলে আমাদের জন্য দোয়া হবে। আমরা কবরে শুয়ে শুয়ে আরাম পাবো, শান্তি পাবো। হ্যাঁ আছেন আল্লাহর কোন বান্দা? 10,000 টাকা ওয়াহাবাজি চন্ডী, চন্ডীর হাট ওয়াহাবাজি সাহেব এখানে এসছে, বলে গেছে 10,000 টাকা দেবে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি? হাত তোলে। জোরে তাকবীর দেন না? নারে সম্মানে আব্দুল ওয়াহাব হাজী সাহেব বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান বলুন জিন্দাবাদ। শ্বশুর শাশুড়ি, আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। আহলে সুন্নাতুল জামা, আহলে সুন্নাতুল জামা। সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় দাদা সখীগণ, নারায়ে তাকবীর। একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনি কবুল করে নিন। আমার এই ছেলে 1000 ইট দিল, কি নাম বলুন? কুতুবউদ্দিন, হাজী নাসিরউদ্দিন সাহেবের ছেলে কুতুবউদ্দিন 1000 ইট দিয়েছে। আমার এই ছেলে 10,000 টাকা। মিরাজুল বাবাজি উনি কালুবদ্দিন ভাইয়ের ছেলে 10,000 টাকা। আমার আব্দুল ওয়াহাব হাজী চন্ডীরহাট 10,000 টাকা। আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ নিয়তকে পুরা করুন। যাদের যাদের নামে দান করে, দানটা তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজ ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, আমার দাদা পীরের সম্মান রেখেছে, 5 হুজুর কিবলার সম্মান রেখেছে। আল্লাহ ভাইদের সন্তানের অভাব দেবেন না আল্লাহ, রুজিতে কষ্ট দেবেন না আল্লাহ। রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে, দেশে বিদেশে বিপদ আপদ বালা মুসিবতে হেফাজত করবে। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবেন আল্লাহ। পেমেন্টটা ঠিক ঠিক মতো আদায় দেবার তৌফিক দান। কত ব্যবসায়ীরা লুজার হয়ে গেল, কোম্পানিরা টাকা পয়সা পেমেন্ট দিল না, ব্যবসায়ীরা একেবারে লুজার হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ কোম্পানিদের মনটা নরম করে দেবেন, পেমেন্ট ঠিক ঠিক মতো আদায় দেবার তৌফিক দিন আল্লাহ। এদের বংশে বংশে একটা করে হাজী বান্দা বানাবেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজ ফুরফুরা শরীফের সম্মান রেখেছে,
আজকের মা পেলে কত সম্মানী ভাইরা বসে আছে, নামাজি মুসল্লি জাকিরিন শাকির উলামায়ে কেরাম হাফেজ কোরআন মুসলিম ইমাম আল্লাহর হাজী বান্দা নেককার গুনাহগার মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে দুটো হাত তুলেছি। আল্লাহ আসমানের রহমত বরকতের দরওয়াজা খুলে দি, মোদ্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বাগান খুলে দি। আমার দয়া নবী সুপারিশ শাফাত সকলকে নসিব করুন। জোরে বলুন আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। এরা দানও করে না, তকবীরও না নাই দেখবে, না নাই দেখবে। আর কি আছেন 10,000 টাকা, 20,000 টাকা, 1,000 ইট কি 2,000 ইট, একটা কিছু করো, একটা কিছু করো, এমন একটা জিনিস দাও মসজিদের একটা কাজ হোক। আমরা থাকবো না মরে যাব, কথা বলে না, আমি থাকবো না মরে যাব। মসজিদ থাকবে না, মসজিদ ভেঙে যাবে, থাকবে না মসজিদের নাম মিটে যাবে। মসজিদ থাকবে, মসজিদ বুঝলে আমার ভাইজানরা বাপজানেরা, একটা কিছু করে যাও যেটা থাক। আমরা মরে যাব, কিয়ামত পর্যন্ত নেকি আল্লাহ করে ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই বোন বাপ মা দাদু নানা দাদি নানি আওলাদ খানদানের খানদান এর নেকি আল্লাহ করে পেতেই থাকবে। জোরে বলবেন না বলেন। আমি নিজে একটা মসজিদ করার জন্য জায়গা কিনেছি 22 লক্ষ টাকা। এখানে মসজিদ এত বড় কাজ 4.5 কোটি টাকা খরচ করলে এবার একটা মসজিদ যাবেন চোখে দেখে। ফুরফুরা শরীফের গরুহাটের সামনে, ফুরফুরা শরীফ গরুহাট আছে, এই গরুহাটের সামনে দেখবেন দাদা হুজুর 5 হুজুরের নামে মাদ্রাসা করলেন 1,90,00,000 টাকা। আমার বাড়ি থেকে 1 বিঘে তফাৎ। এই মেহমানখানাটা করলাম 2.5 কোটি টাকা। এখন মোজাইকের কাজ চলছে, 3 তলার উপরে পানি দেওয়া আছে, পানিটা এখন থাকবে 15-18 দিন থাকবে, নিচে মোজাইকের কাজ চলছে। 40টা বাথরুম, এটাও ঠিক করেছি না ভুল করেছি? কথা বলে না, এটা দরকার আছে না? না আমার ভাইজানরা একটা কিছু করে, আমি চাঁদা তুলতে আসি তোমার কাছে, দাও না বাবা, দাও না বাবা, দাও না বাবা, অত হালকা সবাই চালাক। আমি কি বোকা? বোকা বোকা মতন হয়ে পীরেরাও এমনি আমার সম্মান আছে না? তুমি দাওয়াত করার নাই, আমি আসি আর নাই আসি, কিয়ামত তোমাদের বাপ দাদু মা দাদিদের অন্তরের মধ্যেও থাকবে। আমাকে বার করতে তোমার ভাই আমার দাদুর মহব্বতের মাঝে থাকে, আমি তোমাদের অন্তরের মধ্যেও থাকবো, আসি আর নেই আসি, দাওয়াত করো আর নেই সিলসিলা। দাদা হুজুর নিজে বলে গেছে তোমরা আমার দুনিয়ারও সাথী, আল্লাহ রহমতের বেহেশতে সেখানেও আমি আবু বকর আমার সাথী। জোরে বলবেন না? আর এটা জোরে বলা যাবে না। সেই রকম মহব্বত মহব্বত। আর কি আছেন বলুন? 5,000 টাকা। কি নাম? কোন দিকে স্টেজে বলেছি কেন? স্টেজে বসে আছে আই ভাই মোল্লার বাপের নাম মোবারক আলী মোল্লার ছেলে আই ভাই মোল্লা। এই ছেলে কত বললো? 5,000 টাকা। আপনারা খুশি না বেন? কে কে খুশি হাত তোলে? জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। এই বাচ্চাগুলো গলায় জোর নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কে আছেন 5,000 টাকা? কি নাম? কি দাড়িমল্লি বাবের নাম? সম্মানে আপনি বললি বাড়ি 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 বাড়ি
এখানে বাড়ি, হ্যাঁ, উনি দেবেন 5,000 টাকা। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন। আর কি আছেন 5,000 টাকা নাম বলে, হাত তোলে। কি নাম? রফিক মোল্লা, বাড়ি স্বরূপনগর বাড়ি। আব্বার নাম? সম্মানীয় বাড়ি মোল্লার ছেলে, উনিও 5,000 দেবে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। একটু হাত তুলে দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আজকে স্বরূপনগরে এতগুলি সম্মান ভাইরা বসে আছে, কত নামাজি মুসল্লি, জাকিরিন, শাকিরিন, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম। আল্লাহ আপনার হাজি বান্দারা বসে আছে আজকের মা, আজকের মহিলারা, মা বোনেরা আমিন আমিন বলছে। আল্লাহ নেককার গুনাহগার একসাথে হাত তুলেছে। আল্লাহ যারা যারা দান ধান দিলে আল্লাহ যে সংসারের অভাব দেবেন না, রুজিতে কষ্ট দেবেন না। আল্লাহ রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে বিপদ আপদ বালামতি হেফাজত করুন। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবেন। আল্লাহ পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়ার তৌফিক নাজ করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এদের বংশে বংশে একটা করে হাজী বান্দা বানাবেন। আল্লাহ পাক এদের কাজ কাজ ব্যবসায় রুজি রোজগার কামাইতে, ছেলে মেয়ে, বউ নিয়ে, ভাই ভাই, বাপ মা, বোন বোনায়, ভাগনা ভাগ্নিদের নিয়ে সুখের শান্তি ঘেঁষে গেলে কাটার তৌফিক নাজ করুন। আল্লাহ ভাই তুমি সম্মানী ভাইদের নিয়ে দুটো হাত তুলেছি। আল্লাহ আসমান से रहमत बरकतेर दरवाजा खुले दी। आसमानी बाला, जमीनी बाला, जादुर बाला, जिन्नतेर बाला, कोरोना भाइरासेर बाला থেকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহ ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আল্লাহ মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিন। আমার দয়া নবীর সুপারিশ শাফাআত সকলকে নসিব করুন। জোরে বলুন আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কে আছেন 5,000? কৃষ্ণমাটি বাড়ি, জাহাঙ্গীর মোল্লা, আমাদের উজুখানা একাই, ওই একাই উজুর জায়গাটা একাই করে দেবে। জাহাঙ্গীর মোল্লা কৃষ্ণমাটিতে বাড়ি। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন। এদের সংসারে, ব্যবসায়, কামাই, রুজি রোজগার, ফসলে, বাগানে, দোকানে, কাজ কারবার আল্লাহ উন্নতি দেন। ছেলে মেয়ে, বউলে, ভাই বোন, বাপ মালে, বোন বোনায়, ভাগনা ভাগ্নিদের সুখের শান্তি হেসে গেলে কাটাতো। আসমানে রহমত বরকতের দরওয়াজা। এদের বংশে বংশে একটা করে হাজী বান্দা বানাবেন। আল্লাহ মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান। আমার দয়ার নবীর সুপারিশ শাফাআত সকলকে নসিব করে। জোরে বলুন আল্লাহুম্মা। আর কেউ আছেন 5,000 টাকা? হাত তোলেন। ফাঁকি দিও না বাবা, বাপ মাকে, দাদু নানাকে ফাঁকি দিও না। নিজেই পরিবেশ খারাপ করে যাবে। তুমি মরে গেলে তোমার নামে দুটো মসজিদে মুসলিমকে দুটো খেতে দেবে না। পরিবেশ খারাপ করছো, করো, তুই এটুকু মনে রেখো তুমিও মরবে। তোমার নামে দুটো মাদ্রাসা 10টা ছেলেকে নিয়েছে এক খতম কোরআন শরীফও পড়াবে। কবরে হাই হাই করে সব রেখে যাবে, সেইগুলো বিলাসিতা মজ ফুর্তি। তোমার কোনো কাজে পরিবেশ তুমি নিজেই খারাপ করে। 10টা অনাথ অসহায় মানুষকে দুটো বস্ত্র দেবে।
জীবনে একটা ভালো কাজ করে যাবে না, মরো। সময় যেদিন আসবে সব রেখে চলে যাবে, শুধু একটা কাফন আর কিছু। ফিরোজ মোল্লা কই? আমার পিতার সরকার মোল্লার ছেলে মৃত্যু। এই যে ফিরোজ মোল্লা, এই ছেলে আমাদেরই ছেলে, বাড়ি স্বরূপনগরে। উনিও 5,000 টাকা দেবে। আপনারা খুশি না বেজায়? কে কে খুশি হাত তোলে? আর কি আছে 5,000 টাকা? বলেন। আল্লাহর ঘর মসজিদে 1,000 ইট, গরিবানা মতো 500 ইট। বলো চন্ডিহাট কই? মুকাদ্দেস কই? এই মুকাদ্দেস কই? এই ছেলে, ওনার ছেলে শরীফুল, মুকাদ্দেসের ছেলে শরীফুল মসজিদে 500 ইট দেবে। আপনারা খুশি না বেজায়? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর কে আছেন 500 ইটকে 1,000 ইটকে দেবে? হাবিবুল্লাহ মল্লিক, বাপের নাম শহীদ মল্লিকের বাড়ি স্বরূপনগর। এই ছেলে 500 ইট দেবে। আপনারা খুশি না বেজায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছেন 5,500 ইট বা 5,000 টাকা আছেন? আল্লাহর কোন বান্দা মসজিদের জন্য 20 বস্তা সিমেন্ট মাটি, 10 বস্তা সিমেন্ট মাটি, 10 বস্তা সিমেন্ট মাটি আছেন আল্লাহর কোন বান্দা? হ্যাঁ বাবা, একজন দুজনও নেই সিমেন্ট মাটি দেবার মতো। অত টাকা কি করবেন? খাবেন তো 50 গ্রাম। আল্লাহ কপালে বরাদ্দ করে দিতে 50 গ্রাম। যত আইটেমই করো আর ঢুকবে না। নানান রকমের পয়জন দিয়ে সব খাবার সবজি তৈরি, সব শরীরগুলো বেকার হয়ে গেছে, আর খেতে পারবে না। যত আইটেমই করো আল্লাহ নসিবে বরাদ্দ করে দিয়ে 50 গ্রাম। এবার সময় যখন আসবে সব রেখে চলে যাবে। যতদিন আছো একটা কিছু ভালো কাজ করি আসুন। একা পারবো না, আর 5 জনকে নিয়ে সাথে। একা পারেন আলহামদুলিল্লাহ, না পারে আরো 5 জনকে ডেকে দিয়ে আসুন করি। এমন একটা কিছু করে যা যেটার উপরে আশা থাকবে আখেরাত। মসজিদ দরকার আছে না? কথা বলে না। মসজিদ দরকার আছে না? বলে কে আছেন 5,000 টাকা 500 ইট আছেন? আল্লাহর কোন বান্দা উঠে দাঁড়ান না। মনিরুল ইসলাম, বাপের নাম আব্দুল বারি ভাই ছেলে। এই ছেলে কই? মনিরুল কই? এই কোনটা মনিরুল কই? ওই যে আসছে কই গো? এই যে হাত তুলেছে এই ছেলে, আমাদেরই ছোট ভাই, আমাদেরই ছেলে। ও 2,000 নগদ দিয়েছে, আর 3,000 কালকে দেবে। মোট 5,000 টাকা দেবে। মনিরুল আব্দুল বারি ভাইয়ের ছেলে মোট 5,000 টাকা দিয়েছে। জোরে জোরে বলে মারহাবা। জোরে বলেন না মারহাবা। আর কি আছেন আপনাদের মধ্যে 10 বস্তা সিমেন্ট? একটা কিছু দাও। সিমেন্ট মসজিদে কি ইট? হ্যাঁ, ইয়ামিন জমিরুদ্দিন ভাইয়ের ছেলে, জয়নগরে বাড়ি। 1,000 পয়সা লোক, গরিব মানুষ। হ্যাঁ, গরিব মানুষ। জয়নগর কোন দিকে?
ও দেবে 1000 টাকা, জোরে যাবো মারা হবা। তোরা একটু জোরে বল না, মারা হবা। গরিব মানুষ তো নারায় তকবীর, নারায় তকবীর। আর কে আছেন 2000 টাকা? 2000 টাকা কি নাম? কি নাম? আইজের বিশ্বাস বাড়ি, সামনাগর বাড়ি। উনি 2000 টাকা দেবে, জোরে যাবো মারা হবা। কচিরা তোরা জোরে বল না, মারা হবা। গলায় জোর নেই কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কে আছেন 2000 টাকা? ওহ আল্লাহ, বাবা 10 বস্তা সিমেন্ট দেবে না? কই ইয়াদারি ভাই? কই হামিদ, আব্দুল হামিদ, ইয়াদারি ভাই ছেলে আব্দুল হামিদ 10 বস্তা সিমেন্ট মাটি দেবে, জোরে জোরে বলো মার হাবা। তোরা যে জোরে বল না, মার হাবা। মসজিদে ফ্যান কে দেবে? ফ্যান মসজিদে একটা এসি দাও। এসিতে বয়রাতে তেঁতুলিয়া মাথার কাছে বয়রা, ওই জলসা করলাম, কিছু কমে 8.5 থেকে 9 লক্ষ টাকা দিনের বেলা। দিনের বেলা 5টা আবার এসি উঠে গেল মসজিদে, 5টা এসি, ফ্যানও উঠে গেল। 10-15 টাকা আরো বেশি হবে, বুঝলেন? কোন কোন মানুষ 100 বস্তাও সিমেন্ট দিয়েছে, কেউ 50 বস্তা 50 বস্তা করে সিমেন্ট। আল্লাহ দিয়েছে, যারা আল্লাহ কাজ দিয়েছে ভালো কাজের জন্য মনও আল্লাহ দিয়েছে। টাকা থাকলে তো হবে না, মন থাকতে হবে। সময় আগে সব রেখে চলে যাবে, আর কবরে হাই হাই করে কাজ কেন? একটা কিছু করে যাও। ছেলেরা তোমার নামে দোয়া করাবে কি করাবে না? নিজে কিছু করে যাও, এমন কিছু করে যাও যেটার উপর আশা থাকবে কিয়ামত পর্যন্ত নেকি পেতেই থাকবো। জোরে বলবেন না, এ নেকি বন্ধ যাবে না। আছেন আল্লাহর বান্দা 10 বস্তা সিমেন্ট 2000 টাকা নগদ দিয়ে দিন। আমার ভাই দিয়ে দিলেন নগদ, বলেন। আর কে আছে 2000 টাকা? বাড়িকে ছেড়ে শরীফুল কই? কোনটা শরীফুল? আমার বাড়ির ব্যাগ ছেলে এই শরীফুল। ও বলছে আমি একাই 20 বস্তা সিমেন্ট দেবে। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তোলে? আর কে আছেন আপনাদের? তামিম লস্কর বাড়ি কুমারজন, মিনাখা কুমারজন। ওই সে লোক কই রে বাবা? জামাই মানুষ। আমি কুমারজন গ্রামে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে দিই। আমি নিজে গেছিলাম এই কুমারজন জামাই ঘুরে, আমি নিজে এই কিছুদিন আগে ঘুরে আসলাম। লক্ষ লক্ষ টাকা। ওখানে মাদ্রাসায় মেজ হুজুর পীর কিলার নামে আছে, আর একটা মাদ্রাসায় মাদার জাত আল্লাহর ওলি দাদা হুজুরের করিজাতে 5 হুজুরের মধ্যে একটা হুজুর ছিলেন মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়া এসেছিলেন। কোন হুজুর? হযরত নূহ হুজুর কিবলার নামে একটা মাদ্রাসা, লক্ষ লক্ষ টাকা। 2টো প্রতিষ্ঠান। ওর পাশে আমার একটা মাদ্রাসা ছোট হুজুর কিবলার, আমার আব্বা জানেন দেবী তোরা মাদ্রাসা। 80 থেকে 90 হাজার লোকের সমাবেশ হয় এখানে, লক্ষ লক্ষ টাকা। 16-18টা 20টা খালি গরুই উঠে যায়। হিসাব লক্ষ আমাদের 16-18টা 20টা গরু উঠে। বুঝতে পেরেছে? তেঁতুলিয়া মাদ্রাসায় জলসা কোন কোন মানুষ 50,000 50,000 1 লাখ 1 লাখ 2 লাখ 2 লাখ 3 লাখ 3 লাখ 3.5 লাখ। খুব খুব গোপন অসুবিধা আছে। বুঝতে পেরেছে? আমার ভাই জানরা বাপ জানেরা বলেন কি আছে? কি না? সিদ্দিক মোল্লা আব্বাস রুহের মাত্র 1000 টাকা বাড়ি কুল্লা।
হ্যাঁ, পিতা বাড়ি মোল্লা একজন তো দিল। আরে ভাই মরুম 1000 টাকা নগদ দিলে জোরে জোরে মারা চাদর দিয়ে নেমে যায়, 10 টাকা রুমাল দিয়ে নেমে যাও। সবাই একটু দাঁড়িয়ে সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল তাবারও খাওয়াবে, প্যাকেট দেবে নাকি? প্যাকেট তোমরা লাইন সোজা করো তো। মৌলানা আব্দুল হাকিম আছে টোনা, ও মৌলানা আব্দুল হাকিম সাহেব আছে, উনি বাস করবে। আপনারা একটু সালাম পড়ি। তারা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাঈ وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام يا رسول سلام পড়িল আল্লাহ আরো বাণী, পহালো দুঃখে রজনী, হইল জগৎ নুরানী, আমেনার নয়নের মনি।